গ্রামের সবাই জানে সন্ধ্যার পর এই পুকুরে কেউ যাওয়া আসা করে না, কারণ সেখানে কেউ কাঁদে। বিপুল 20 বছরের যুবক ও তার বন্ধু সতীনাথ গ্রামে চায়ের দোকানে বসে চা খাচ্ছে। হঠাৎ বিপুল বলল, বাজে কথা, পেতনি টেতনি কিছু নেই, আজ আমি গিয়ে সেখানে দেখব। ওই পুকুরে এক বিধবা মেয়ে আত্মহত্যা করেছিল, গয়না চুরি হয়েছিল তার। তারপর থেকে কান্নার শব্দ শোনা যায়। সতীনাথ, তুইও সেই পেতনির গল্প শুরু করলি? ঠিক আছে, আজ রাতে আমি সেই পুকুর পাড়ে যাব। দেখ বিপুল, আমি কিন্তু যাব না ভাই, আমার খুব ভয় করে। ঠিক আছে, তুই যখন এতই ভয় পাচ্ছিস তাহলে তোর যেতে হবে না, আমি একাই যাব। বিপুল পুকুর ঘাটের সামনে এসে দাঁড়ালো। হঠাৎ কোথা দিয়ে এক মহিলার কান্নার আওয়াজ শুনতে পাওয়া গেল। আমার গয়না ফেরাও, আমার গয়না ফেরাও। বিপুল এদিক ওদিক তাকিয়ে বলল, কে? সামনে এসো, ভূত টুত আমি কিছু মানি না। হঠাৎ সাদা শাড়ি পরে এক মহিলার আবির্ভাব হয়। তুই নিয়েছিস আমার গয়না, ফেরত দে, নয়তো তুইও থাকবি আমার মতো জলে। ভূত! বিপুল তো গেল রাতে ওখানে গিয়েছিল, তারপর থেকে তার কোনো চিহ্ন নেই। বিপুলের মতো আর একজন হারিয়ে গেল। ওই পেতনি এখন তৃষ্ণার্ত। বছর 10 আগে এক বিধবা মেয়ে ওখানে আত্মহত্যা করেছিল। তার গয়না হারিয়েছিল, সে গায়ে আগুন দিয়েছিল। তার আত্মা এখনো ঘুরে বেড়ায় সে গয়নার খোঁজে। কিরে বিপুল, তুই কোথায় ছিলি? ও বলেছে গয়না দিলেই আমাকে ছাড়বে, আমি গয়না আনতে যাচ্ছি। বিপুল রাত্রিবেলা সেই পুকুর পাড়ের দিকে গেল। তারপর বিপুল আর ফিরে আসেনি। এখনো পেতনি কাউকে ডাকছে, হয়তো আজ রাতে, হয়তো আপনাকে।